আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সময় কম কিন্তু ক্ষমতা অনেক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তনের মহা সুযোগকে কাজে লাগাতে চায় তার সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা সিভিল সার্জনদের সম্মেলনে তিনি কথা বলেন। একই সঙ্গে ২৪-এর গণ অভ্যুত্থানের ফলে পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে চিকিৎসকদের প্রতিও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জনদের নিয়ে সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার উন্মোচন করছে। সম্মেলনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দেন চিকিৎসক এবং স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। অধ্যাপক ইউনূস বলেন, অতীতের অব্যবস্থাপনা আর অভাব অনাটনের কথা না বলে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগানোরও আহ্বান জানান সরকার প্রধান। শুধু একটা মহা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমরা এই প্রবাহের মূল চালিকা শক্তি, এই যে একটা জোয়ার, এই জোয়ারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, চিন্তা করেন আমাদের কি পরিবর্তন সম্ভব। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম কিন্তু কাজ অনেক উল্লেখ করে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর প্রত্যয়ের কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি এবার আমরা করব, কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এর মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে। আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা নেওয়া। এই সম্মেলনে বসে সেটুকু চিন্তা করা, আমরা কি করতে পারি। সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, ৭,০০০ সুপার নিউমারি পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে। সেই সাথে পর্যায়ক্রমে আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর পরবর্তীতে আরো ২০০০ নিব, এর পরবর্তী আরো ২০০০, মোট ৭,০০০ ডাক্তার আমরা নিব। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পেলে দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা কার্টার সেন্টারের ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। সিইসি বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সাথে ইতোমধ্যে বৈঠক করেছে কার্টার সেন্টার। সব পক্ষেরই ইসির প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গত ৩ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে না আসলেও আগামী নির্বাচনে আসতে আগ্রহী বলেও জানান সিইসি। জানান, নির্বাচনের ধারণা, রাজনৈতিক দল, ভোটারদের অবস্থা সহ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে কথা হয়েছে মার্কিন পর্যবেক্ষক সংস্থাটির সাথে। ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি, তাই না? এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই দেশের জন্যই কাজ করি। সুতরাং আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন, আসলে দেখবেন, যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে, তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে। দেখবেন, আপনারা অপেক্ষা করেন। যারা বলে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। তো আওয়ামী লীগ না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি।
আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। ঈদ যাত্রায় যানজট এড়াতে মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের উদ্দেশ্যে অংশীজনদের সভা শেষে একথা জানান তিনি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে নিয়মিত মনিটরিং করার কথাও জানান তিনি। বলেন, রেলপথ যাত্রায় বেশি যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কোরবানির পশুর হাটে চাঁদাবাজি রুখতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে, যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে। পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটা সুন্দর ঈদ যাত্রা এবং ঈদের এক্সপিরিয়েন্স আমরা দিতে পারবো। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন আগেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের ইচ্ছার কথা জানান। বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সময় দিয়েছিল, কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনড় রইলেন। আপাতত ওয়ানডে খেলতে দেখা যাবে, আগেই টি-20 ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটারকে। কুশলে আসিরের ডেস্ক রিপোর্ট। গত সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। একই পথে হাঁটলেন সতীর্থ বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট সাদা পোশাকের দীর্ঘ 14 বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার খেলেছেন 123 টেস্ট, 9,230 রান রয়েছে তার নামের পাশে। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন এ কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট, কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। বিরাট রাজি হননি। 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত 254 রানের ইনিংস, যা টেস্টে বিরাট কোহলির সর্বোচ্চ রানের ইনিংস। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।